হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন? আশা করছি সবাই অনেক অনেক ভালো আছেন। আমি আল্লাহর রহমতে ভালো আছি। দীর্ঘ একদিন পর আমি নিয়ে আসলাম ভিডিও। যদিও মন মানসিকতা একটু ভালো ছিল না, তাই ভিডিও দিতে পারি না, শরীরও ভালো ছিল না। তাই ভাবলাম আজ তো একটা রেসিপি দিতে হয়। একদম সহজ রেসিপি নিয়ে চলে আসলাম। বাচ্চা থেকে বড় সবাই ভীষণ পছন্দ করে। মাত্র 2 চামচ তেল দিয়ে এই নাস্তাটা আপনি সেরে ফেলতে পারবেন যদি আপনার ঘরে এই নর্মাল উপকরণগুলো থাকে, তাহলে আপনিও বানিয়ে নিতে পারেন। বাচ্চা থেকে বড় সবাই দুপুর কিংবা সন্ধ্যার টিফিনে ভীষণ ভীষণ পছন্দ করবে। তো আমি এখানে প্রথমে দিয়ে দিয়েছি 1 চামচ জিরে, 1 চামচ তেল, আর হচ্ছে 1 চামচ সরিষা, আর লবণ পরিমাণ মতো দিয়ে এবার আমি 1 কাপ পানি দিয়ে দিয়েছি এখানে। তো এগুলো তো সবার বাসায় থাকে, জিরা, তারপর হচ্ছে সরিষা। এরপরে চিলি ফ্লেক্স দিয়ে দিলাম 1 চামচ। চিলি ফ্লেক্স আপনার বাসা না থাকলে আপনি মরিচের গুঁড়া অথবা কাঁচামরিচ দিতে পারেন। তারপরে 1/2 চামচ হলুদের গুঁড়ো দিয়ে দিলাম। চিলি ফ্লেক্সটা দিলে নাস্তাটা দেখতে খুবই সুন্দর লাগে, খেতেও লোভনীয় লাগে। এরপর আমি এখানে 1 কাপ চালের গুঁড়ো দিয়ে দিলাম। নাস্তাটা মূলত চালের গুঁড়া দিয়ে তৈরি হয়। আশা করছি বুঝতে পারছেন। এটা ময়দা দিয়ে বানালে একদমই খেতে ভালো লাগবে না। এটা মূলত বানানো হয় চালের গুঁড়ো দিয়ে। এরপর আমি এখানে সুন্দরভাবে চালের গুঁড়োটাকে নেড়ে চেড়ে একদম পানি শুকিয়ে নিব, কারণ চালের গুঁড়োটা একটু সিদ্ধ হতে টাইম লাগে। আর মিডিয়াম টু লো হিটে এবার আমি চুলোটা রেখে এটাকে আমি ভালোভাবে ঢেকে এখন রাখবো 10 মিনিট, যেন চালের গুঁড়োটা ভালোভাবে সিদ্ধ হয়। তো আপনারা যারা প্রত্যেক দিন একঘেয়েমি নাস্তা খেয়ে খুবই বিরক্ত, তাদের জন্য এই নাস্তাগুলো পারফেক্ট একটা নাস্তা। এরপর আমি ঢেকে দিব আধা ঘন্টা, 10 মিনিটের জন্য। 10 মিনিট পরে ফিরে চলে আসলাম। এই যে একটা মাটির পাত্রতে এবার এগুলো আমি ঢেলে নিচ্ছি, কারণ এগুলো একটু ঠান্ডা করে তারপরে মথে নিতে হবে। আর এটাতে অত তেল লাগেনি, চিনি লাগেনি, একদম সামান্য উপকরণে এই নাস্তাটি বানিয়ে নিতে পারেন। এরপর আমি এভাবে রেখে দেবো আবারও 10 মিনিট, কারণ এগুলো অনেক গরম। আবার 10 মিনিট এগুলো একটু ঠান্ডা হওয়ার জন্য রেখে দিয়ে এটাকে তারপরে আমি হাত দিয়ে মথে নিব। খুবই গরম। দেখলাম যে এটা আমি এই একদম সুন্দর একটা ডো বানিয়ে নিতে পারি কি না, নরম হলো কি না, একটু মথে নিতে পারি কি না। দেখলাম যে না, খুবই গরম। এরপর আমি একটু ঠান্ডা হওয়ার পরে মথে নিলাম, একটু হাতে তেল ব্রাশ করে, একটু হাতে তেল নিয়ে। তো এভাবে একদম আলতো হাতে সুন্দরভাবে সফট একটা ডো বানিয়ে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন, দেখতে খুবই লোভনীয় লাগছে, মনে হয় যেন এখনই খেয়ে ফেলি। এরপর আমি হাতের তালুতে একটু ঘি মেখে এটাকে ছোট ছোট গোল গোল আকারে বল শেপ দিয়ে নিব। একটু ঘি এই যে আঙুলের মাথায় নিয়েছি আর হাতের তালুতে নিয়ে এবার আমি একটা একটা করে চিকেন বলের শেপ দিয়ে নিব। এটা দেখলে মনে হয় এটা চিকেন বল এমন লাগছে, কিন্তু না, এটা সম্পূর্ণ চালের গুঁড়ো আর সামান্য কিছু উপকরণ। তো এভাবে আমি এই যে সুন্দর ছোট ছোট বল আকারে শেপ দিয়ে নিচ্ছি। সবগুলো আমি এভাবে শেপ দিয়ে নিব। আর আমার ভিডিওর কোনো অংশ যদি ভালো লেগে থাকে, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন বাজিয়ে দিবেন, যেন নিত্য নতুন রেসিপি আপলোড দিলে আপনার কাছে আমার রেসিপির নোটিফিকেশন চলে যায়। আর যারা যারা এখন একটা লাইক দেননি, অবশ্যই একটা লাইক দিয়ে অল নোটিফিকেশন বাজিয়ে রাখবেন। দেখুন সবগুলো হয়ে গিয়েছে গোল গোল করে, বেশ অনেকগুলো নাস্তা হয়ে গিয়েছে। মাত্র আমরা বাসায় দুজন, তাই আমি বেশি বানাইনি, অল্প করেই বানিয়েছি। আপনাদের যদি বেশি লাগে অবশ্যই চালের গুঁড়ো বেশি দিয়ে এটা বানাবেন। এরপর আমি কি করব, একটা চালনিতে স্টিলের একটা স্ট্রেনারে এটা আমি একটু এখানে তেল ব্রাশ করে নিব, কারণ এটা আমি এখন ভাপে দিব। এই নাস্তাটা সিদ্ধ করে বানানোর পর তারপর আবার ভাপে দিতে হয়, তাহলেই খেতে ভালো লাগে। এখানে আমি একটু তেল ব্রাশ করে নিলাম, নিয়ে আমি এই নাস্তাগুলো এখানে আমি ঢেলে দিব। তো এইরকম নাস্তা আপনাদের কাদের কাদের পছন্দ, কারা কারা পছন্দ করেন, কারা কারা খেয়েছেন, অবশ্যই কমেন্টে জানাবেন। তারপরে সবগুলো আমি এখানে ঢেলে দিলাম। ঢেলে দিয়ে আমি এবার চুলায় চলে যাব। আগেরই একটা পাতিলে পানি সিদ্ধ দিয়েছি,
আর পানিটা ফুটে উঠেছে। এখন আমি ভাপে বসিয়ে 15 মিনিটের মতো স্টিম করে নিব। আর একটু পর দেখছি যে হয় কি না বা কেমন হয় দেখতে, কালার ঠিকঠাক আছে কি না। দেখলাম যে না, কালার খুবই সুন্দর আছে, ঠিকঠাক আছে। এরপর আমি এবার তুলে নিচ্ছি। হয়ে গিয়েছে, 15 মিনিট পর আমি তুলে নিলাম। নিয়ে আমি এটাকে এবার এখন কি করব, একটু ঠান্ডা হওয়ার পরে আমি একটা একটা করে সবগুলো তুলে নিচ্ছি। যেহেতু গরম তাই একটা একটা করে আমি এখানে তুলে নিচ্ছি। আর এটা কিন্তু খুবই লোভনীয় একটা নাস্তা। এটা যে কোনো চাটনি দিয়ে খেতে পারেন অথবা টমেটো সস দিয়ে খেতে পারেন। এরপর আমি সবগুলো নাস্তা এখানে আমি ঢেলে দিলাম, দেখতেই পাচ্ছেন একটা একটা করে। আর খুবই সফট ছিল, একদম ফ্লাফি ফ্লাফি ছিল। আমি একটা আপনাদেরকে একটু হাত দিয়ে ধরে দেখাচ্ছি, খুবই গরম দেখুন। আর খুবই লোভনীয় ছিল, খুবই টেস্টি ছিল। এবার আমার আরেকটু প্রসেসিং বাকি আছে। এখানে একটা ফ্রাই প্যান বসিয়ে দিলাম, দিয়ে প্রায় 1 চামচ পরিমাণ তেল দিয়ে দিলাম। আমার মাত্র এই নাস্তাটা বানাতে 2 চামচ তেল লেগেছে, এর বেশি লাগেনি। তো এই যে তেলটা একটু ছড়িয়ে ছিটিয়ে নিচ্ছি ফ্রাই প্যানটাতে, একদম ছড়িয়ে ছিটিয়ে নিচ্ছি। এরপর আমি ফ্রাই প্যানটা গরম হয়ে গিয়েছে, এবার সবগুলো নাস্তা আমি এখানে ঢেলে দিচ্ছি। এবার মিডিয়াম টু লো হিটে 5 মিনিটের মতো এই নাস্তাটাকে আমি ভেজে নিব, যেন লেগে না যায়। তারপরে একটু একটু লেগে আসছে, যেহেতু চালের গুঁড়া সেজন্য লেগে যাচ্ছে। তারপরও এটাকে একটু লো হিটে 5 মিনিটের মতো একটু ভাজতে হবে, তাহলে খেতে খুবই খুবই ভালো লাগবে। তো এই যে দেখুন, কিছুক্ষণ পর পর একটু নেড়ে চেড়ে দিচ্ছি যেন লেগে না যায়। তো আমার ভিডিওগুলো কেমন হয় অবশ্যই কমেন্টের মাধ্যমে মূল্যবান মতামত জানাবেন। আপনাদের একটা লাইকে আমি অনেক অনেক উৎসাহ পাই, একটা কমেন্টে পরবর্তী ভিডিও বানানোর অনেক অনেক উৎসাহ পাই। আর অনেকেই ভিডিও দেখেন বাট কমেন্ট করেন না, একটা লাইকও দেন না। প্লিজ একটা লাইক দিবেন আমার ভিডিও যদি কোনো অংশ ভালো লেগে থাকে। তো দেখুন, এগুলো প্রায় ভাজা হয়ে গিয়েছে। একদম বেশি লাল লাল করা যাবে না, তাহলে যেহেতু চালের গুঁড়ো এগুলো তাহলে শক্ত শক্ত হয়ে যেতে পারে। তাই নরম নরম থাকা অবস্থায় এগুলো একটু মুচমুচে করেই তুলে ফেলতে হবে। তারপরে যে ভাজা শেষ, চুলা অফ করে দিয়ে এবার আমি একটা প্লেটে পরিবেশন করছি, যে নামিয়ে নিলাম, দেখতেই পাচ্ছেন। এরপরে এই যে ফাইনালি রেডি। এবার এটা আমি পরিবেশন করব হচ্ছে সস দিয়ে। তো সবাই অনেক অনেক ভালো থাকবেন। আমার ভিডিও কেমন হয়েছে অবশ্যই কমেন্টের মাধ্যমে মূল্যবান মতামত জানাবেন। সবাই অনেক অনেক ভালো থাকবেন। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।